নামাজ বেহেশতের চাবি। তাই আসুন সবাই ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। ভোর বা সুবহে সাদিকের সময় ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন এক সময় যখন প্রকৃতি সজাগ হতে শুরু করে। সৃষ্টিকর্তার প্রশংসায় ব্যস্ত থাকে প্রকৃতিরা। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নবীদের জীবনে ভোরের সময়ের বিশেষ আমলগুলো আমাদের জন্য একটি দৃষ্টান্ত। নবীদের সেই নিয়মিত আমলগুলো জীবনে যুক্ত করা আমাদের আত্মিক ও দৈহিক উন্নতিতে সহায়তা করে। ভোরবেলা ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। দোয়াটি হল, আশবাহনা ওয়া আশবাহাল হামদু কুল্লুহু লিল্লাহ, লা শারিকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, আমরা ভোরে উপনীত হয়েছি এবং আল্লাহর রাজত্ব সৃষ্টিকুল ভোরে উপনীত হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর, তার কোন শরিক নাই। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই এবং পুনরুত্থান তার কাছে। ভোরবেলায় নবীরা ৬টি আমল করতেন। ১. তাহাজ্জুদ নামাজ পড়তেন। ভোরের প্রথম প্রহরে নবীদের অন্যতম গুরুত্বপূর্ণ আমল ছিল তাহাজ্জুদ নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর রাত্রির একাংশে তাহাজ্জুদ পড়ুন। এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত হতে পারে। আপনার প্রভু আপনাকে প্রশংসিত স্থানে উত্তীর্ণ করবেন। সূরা বনী ইসরাইল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজকে বিশেষ গুরুত্ব দিতেন, সাহাবাদেরকেও আমলের প্রতি উৎসাহিত করতেন। তাহাজ্জুদ নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত। এটি রাতের গভীরে আদায় করা হয়, যা আল্লাহর কাছে আত্মনিবেদন এবং ক্ষমা প্রার্থনার একটি মাধ্যম। তাহাজ্জুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে কিছু দোয়া ও কোরআনের আয়াত রয়েছে যা পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। নামাজ শেষে আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় প্রার্থনা করতে পারেন, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হল, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু। লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নুরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। তারপর মহান আল্লাহ দরবারে দুহাত তুলে ক্ষমা প্রার্থনার করতে পারি। ক্ষমা প্রার্থনার দোয়াটি হল, রব্বানা গফির লানা জুনুবানা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফানা মা আল আবরার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ ক্ষমা করুন, আমাদের দূষণ ত্রুটি দূর করে দিন এবং আমাদের সৎকর্মশীলদের সঙ্গে মৃত্যু দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের আমল। এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, পাপ মোচনের উপায় এবং গুনাহ থেকে বিরত রাখে। ২. আল্লাহর স্মরণ বা জিকির করা। নবীরা ভোরে নিয়মিত আল্লাহর জিকির করতেন। এটি ছিল তাদের দিন শুরুর গুরুত্বপূর্ণ অংশ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা সকালে ও সন্ধ্যায় তোমাদের প্রভুর গুণগান করো। সূরা আহজাব। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করতেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে প্রচুর পরিমাণে স্মরণ করো। সূরা আল আহজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি তোমাদের আমলের মধ্যে এমন একটি আমল জানো যা সবচেয়ে উত্তম, পবিত্র এবং তোমাদের প্রতিপালকের কাছে সর্বাধিক প্রিয়? সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, কাকি? তিনি বললেন, আল্লাহর স্মরণ করা। তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। রাসূলুল্লাহ আরও বলেছেন, যে ব্যক্তি নিয়মিত আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে পাপমুক্ত করেন এবং জান্নাতের পথে চালিত করে। জিকির বিভিন্নভাবে করা যায়। এর মধ্যে সবচেয়ে সহজ এবং প্রিয় জিকিরগুলো হল: ১. তাসবিহ সুবহানাল্লাহ। অর্থ, আল্লাহ পবিত্র। ২. তাহমিদ আলহামদুলিল্লাহ। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ৩. তাকবীর আল্লাহু আকবার। অর্থ, আল্লাহ মহান। ৪. তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ৫. ইস্তিগফার করা আস্তাগফিরুল্লাহ বলা। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও জিকির যা একজন মুসলমানের জন্য খুবই প্রয়োজন। সকাল ও সন্ধ্যার জিকির। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযুবিকা মিন শারি মা সানাতু আবু লাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস।
আমি তোমার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর যথাসাধ্য প্রতিষ্ঠা আছি। আমি যা করেছি তার মধ্য থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমার উপর তোমার যে সম্পদ রয়েছে তা আমি স্বীকার করছি এবং আমার অপরাধও আমি স্বীকার করছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, যেহেতু তুমি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না। সুবহে সাদিকের দোয়া। রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামের দিনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়া। অর্থ, আমি সন্তুষ্ট হলাম আল্লাহর প্রতি, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে। দুশ্চিন্তা দূর করার জিকির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মনির্ভর। সূরা আল ইমরান ৩। দোয়া ও ক্ষমা প্রার্থনা করা। নবীরা প্রভুর কাছে দোয়া করতেন ও ক্ষমা চাইতেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা ফজরের সময় প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করত। সূরা আয-যারিয়াত আয়াত ১৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরের এই সময়ে তার উম্মতের জন্য দোয়া করতেন এবং বিভিন্ন পরীক্ষায় সফলতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেন। ৪। ভোরে কোরআন তিলাওয়াত করা। ভোরে কোরআন তিলাওয়াত ছিল নবীদের অন্যতম বিশেষ আমল। পবিত্র কোরআনে বলা হয়েছে, ফজরের সময় কোরআন পাঠ করুন, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠের সাক্ষী হয়। সূরা বনী ইসরাইল আয়াত ৭৮। রাসূলুল্লাহ নিয়মিত ফজরের নামাজের পর দীর্ঘ সময় ধরে কোরআন তিলাওয়াত করতেন। ৫। ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ নবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। নবীরা ফজরের নামাজকে দিন শুরু করার সবচেয়ে মূল্যবান সময় হিসেবে দেখতেন আর তাদের উম্মতদেরও এই নামাজের প্রতি গুরুত্ব দিতে বলতেন। ৬। প্রকৃতির সাথে সম্পর্ক বজায় রাখা। নবীরা ভোরের সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন এবং স্রষ্টার সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তারা ফজরের পর প্রকৃতি পর্যবেক্ষণ করতেন, যা তাদের আত্মার শান্তি এনে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সাহাবাদের সাথে প্রকৃতি নিয়ে আলোচনা করতেন এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন। নবীদের ভোরের আমলগুলো আমাদের জীবনের জন্য একটি অনুকরণীয় উদাহরণ। তাহাজ্জুদ, জিকির, দোয়া, কোরআন তিলাওয়াত এবং ফজরের নামাজের মাধ্যমে তারা তাদের দিন শুরু করতেন। এই আমলগুলো আমাদের দৈনন্দিন জীবনে যুক্ত করলে তা আমাদের আত্মিক উন্নতি, আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়া ও আখিরাতের সফলতা নিশ্চিত করবে। নবীদের অনুসরণে আমাদেরও উচিত দিন শুরু করা ভোরের এই বরকতময় সময়ের ইবাদতের মাধ্যমে।